আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনলাইন ম্যাক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো অনেকেই বলেছেন যে ভাই রিসিলিংটা আসলে কীভাবে করে। তো এর আগেও আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম রিসিলিংটা কীভাবে করানো হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যখন লগ ইন করবো, তো এখানে দেখতে পাচ্ছেন রিসিলিং প্রোডাক্ট। আমি প্রোডাক্ট যখন মার্কেট প্লেসে ছেড়ে দেই, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই প্রোডাক্টগুলো মার্কেট প্লেসে ছেড়ে দিচ্ছি। এখন যারা মার্কেট প্লেস থেকে নক করবে তখন অটোমেটিকলি আপনারা দেখতে পারবেন আপনাদেরকে মেসেজ করা হবে। আপনারা দেখতে পারবেন এখানে মেসেজ করা হবে মার্কেট প্লেস থেকে। তো এরকমটি চলে আসবে, আপনারা যে কোনো প্রোডাক্ট থেকে হোক না কেন এরকম কিন্তু চলে আসবে। তো এরকমটি চলে আসার পর আমাকে এরকম নোটিস করবে, হাই মাতাব, ইজ দিস স্টিল অ্যাভেলেবেল। মানে এটা কিন্তু দেখাবে, আপনাদেরও সেমভাবে এটা কিন্তু দেখাবে, হাই লেখছে আমাকে। তারপর আমি বলছি ইয়েস, আর ইউ স্টিল ইন্টারেস্টেড, জি আছে, মানে এই প্রোডাক্টটা আমার কাছে আছে। তো তারপরে উনি কি বলেছে দেখেন, আমি বলেছি আপনার কি পছন্দ হয়েছে। উনি বলছে ভাই প্রোডাক্টের ফটো দিতেন, চয়েস করতাম। ভাই প্রোডাক্ট অ্যাড ফটো দেওয়া যাবে কি, দিতেন ফটোগুলো। তারপর আমি ফটোগুলো দিয়ে দিছি এভাবে। তো দেখেন এখন ভাইয়া, তো এই ফটোটি দেওয়ার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ মেসেজগুলো কিন্তু দেখাচ্ছি। আপনারাও সুন্দর করে মধুর সুরে কথা বলবেন যারা এই প্রোডাক্টগুলো নেবে। সেমভাবে রিসিলিংটা আসলে এভাবে করতে হয়। এই শুধু কি দেওয়া যাবে ভাইয়া, কালার উঠবে নাকি, তো এখানে কি কালার উঠবে। আমি বলছি না, উঠবে না, সময় লাগবে। প্রাইস কত, উনি বলেছেন প্রাইস কত বলতেন ভাইয়া। তারপর আমি বললাম তবে প্রাইসের থেকে একটু বেশি বলবেন, কারণ দাম দর করতেই পারে, এজন্য একটু বেশি বলতে হয়। তো আমি বেশি বলেছিলাম একটু, তো কম হয় না। তারপর আমি বলছি 300 রাখা যাবে। ওকে ভাইয়া। তারপর কিভাবে আপনারা করবেন, তো এই দেখুন প্রোডাক্টটা। তো এখানে প্রোডাক্টের মূল্য এখানে কিন্তু দেওয়া আছে 159 টাকা। আপনারা 300 টাকার মধ্যে বিক্রি করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এই বিষয়গুলো। প্রোডাক্টের দামের তুলনায় একটু বেশি যেতে হবে, যাতে করে একটু সামঞ্জস্য রেখে আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন। তো এখন আমি চলে যাচ্ছি মেসেজে। তারপর বলেছি ওকে ভাইয়া কীভাবে অর্ডার কনফার্ম করব। তারপর আমি কন্ডিশনটা বললাম, জি আপনাকে ডেলিভারি চার্জ আগে পেইড করতে হবে, কোথা থেকে নেবেন এটি আমি বলছি। তো ডেলিভারি চার্জ কত উনি বলেছে, তারপর বলেছে ঢাকা থেকে রিসিভ করবে। তারপর আমি বলছি যে ডেলিভারি চার্জ 100 টাকা, কারণ ঢাকা থেকে যেহেতু। তো আপনারা একটু ওইভাবেই বলবেন, 130 টাকা দিয়ে থাকলে একটু কম করেই বলবেন, যাতে আপনার এই দিক দিয়ে আবার লাভবান হতে পারেন সেল দিয়ে। ঢাকা থেকে নিলেও কি 100 টাকা ডেলিভারি চার্জ। আমি বলছি আমাদের পিরোজপুর থেকে আমরা ডিরেক্ট হাতে প্রোডাক্ট পৌঁছাই, ওকে নিতে আগ্রহী হয়ে বলবেন, এরকম কিছু বলেছি। তো তারপর আমি একটা নিতে বলছে, আমি তারপর বিকাশ নাম্বার দিয়েছি। তারপর বিকাশ নাম্বারে আমাকে টাকা পাঠাইছে, ওকে ভাই আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। তো টাকা পাঠানোর স্ক্রিনশটটাও দেখ। তো দেখতে পাচ্ছেন আমি ডেলিভারি চার্জটা 100 টাকা নিয়েছি। এভাবে কিন্তু প্রথমত আপনারা ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন আপনাদের সুবিধার জন্য। তারপর ফর্মটা দিয়েছি, উনি বলছে যে 9টার মধ্যে অর্ডার করি বিকাশ, তাই না। তারপর আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর সালাম দিয়ে আবার বলছে তো অর্ডার কনফার্ম করতাম, জি করতে পারেন আমি বলছি। তারপর বিকাশ নাম্বারটি আবারও দিয়েছি। তারপর উনি বলেছে যে কবে মানে প্রোডাক্টটা পাবো। আমি বলছি 2 থেকে 3 দিনের মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো কারণ এখানেও দেওয়া আছে, এখানে দেখুন এখানেও দেওয়া আছে 4 দিনের মধ্যে, মানে 7 দিনের মধ্যেই আর কি পেয়ে যাবে। তো আমিও সেমভাবে ওটাই বলছি যে 2 থেকে 3 দিনের মধ্যেই পেয়ে যাবে, মানে 3 দিনের মধ্যে কিন্তু দিয়ে দেয়। প্রোডাক্টের প্রাইস কত জানতে মানে আবারও বলছে। তারপরও আমি বলে দিছি 300 টাকা ভাইয়া। তারপর বলছে কম রাখা যায় না ভাইয়া, জি এসে। তারপর টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশট আমাকে দিয়েছে, এইভাবে দেখুন আমাকে 100 টাকা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা দিয়ে দিয়েছে। তারপর আমি বলছি যে ঠিক আছে, আমি বলছি যে 20 টাকা কম করে দিন, 280 টাকা পেড দিন ডেলিভারি চার্জ ম্যানকে। যখন ডেলিভারি ম্যান আপনার কাছে চলে যাবে তখন আপনি 280 টাকা পেড করবেন। তারপর বলছে ঠিক আছে ভাইয়া। তারপর আমি কীভাবে অর্ডার করলাম আপনারা দেখতে পাচ্ছেন, আমি ফর্মটা দিয়েছি, এই ফর্মটা ফিল আপ করে দিয়েছি। তারপর আমি অর্ডারটা কীভাবে করলাম একটু ওয়েট করেন। তারপর দেখুন আমি অর্ডারটা কীভাবে করলাম। তো আমি এখানে আসার পর অর্ডার করুন, এখানে দেখতে পাচ্ছেন অর্ডার করুন, এখানে আমি ক্লিক করে দিয়েছি।
এই অর্ডারগুলো আপনিও সেমভাবে ক্লিক করে দেবেন, আপনাদের মধ্যে অ্যামাউন্টটি চলে আসবে। তারপর এখানে আপনারা অ্যামাউন্টটি বসাবেন। আমি যেহেতু 280 টাকা দিয়ে করব, তারপর আপনারা এগুলো সাইজগুলো ঠিক করে দেবেন, কালারগুলো ঠিক করে পরিমাণ ঠিক করে দেবেন। আপনাদের এটি মনে রাখতে হবে, আমি দেখাচ্ছি। আপনারা এখানে পরিমাণটি সিলেক্ট করবেন, কয়টা নেবে সেই পরিমাণ। এখানে সাইজ থাকলে সাইজ, কালার থাকলে কালার। তারপর এখানে বিক্রয় মূল্য, আমি যেহেতু 280 টাকায় বিক্রয় করবো, সেক্ষেত্রে আমি 280 টাকা কিন্তু লিখেছি। আমার কমিশন হচ্ছে 121 টাকা এই প্রোডাক্টটি বিক্রি করে। তারপর আমি পরবর্তী ধাপে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে সম্পূর্ণ ঠিকানা পেস্ট করে দেবেন। এখানে গ্রাহকের নাম দিবেন। আমি এটা যেহেতু কপি করেছিলাম, তো আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। তো এমডি ফিরোজ ইসলাম এটি দেওয়া আছে, তো আমি বাংলাতে লিখে দেব মোহাম্মদ ফিরোজ ইসলাম। এখানে গ্রাহকের নাম লিখে দিবেন। তারপর এখানে আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। তারপর এখানে জেলার নামটা বসিয়ে দিবেন। তো আমি ঠিক করে দিচ্ছি। তো আমার সব কিছু ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক করলাম। করার পর এখানে গাজীপুর যেহেতু জেলা, তো আমি গাজীপুর সিলেক্ট করে দিলাম। তার ফোন নাম্বার দিয়েছে একটা, এখানে একটা দ্বিতীয়, দুটো ফোন নাম্বার দিয়েছে। তারপর কনফার্ম করে দিলাম। তো এখানে কনফার্ম করার পর এখানে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, এখানে ভাউচার পয়েন্ট, বিকাশ, নগদ। যেহেতু আপনারা এখানে করবেন, তো আপনাদের বিকাশ অথবা নগদের মাধ্যমে করতে পারেন। আমি যেহেতু ভাউচার থেকে করব, নেক্সটে আমি দেখাবো ভাউচার পয়েন্ট কীভাবে কিনবেন, ভাউচার পয়েন্ট কীভাবে বিকাশ বা নগদ থেকে অ্যাড করতে হয়, এটাও কিন্তু ভিডিও দিব। তো আমি ভাউচার থেকে কিনবো এখন ডিরেক্ট। তো আমি ভাউচারে ক্লিক করে অর্ডার কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিব। তো এখানে দেখতে পাবেন, আমি এখানে কনফার্ম করুন, এখানে ক্লিক করে দিব। তো আমার সঙ্গে সঙ্গে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তারপর কনফার্ম করুন, এখানে ক্লিক করে দেবেন, বাস আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। তারপর সুন্দর করে আপনার স্ক্রিনশটটা ওনাকে বসিয়ে দিবেন। তো স্ক্রিনশটটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারটা আমি কনফার্ম করেছি, আপনাকে দিয়ে দিলাম। তারপর বলবেন যে ভাই অর্ডারটা কনফার্ম করলাম, 2 থেকে 3 দিনের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তারপর বলেছি জি ভাইয়া, প্রোডাক্টটা পাওয়ার পর ভালো লাগলে অবশ্যই জানাবেন, রিভিউ দিবেন, কোনো কিছু লাগলে অবশ্যই জানাবেন, এতটুকু আমি বলেছি। এভাবে আপনারা সুন্দর করে রিসেলিংটা করে যাবেন। সবার সঙ্গে সুন্দরভাবে মধুর সুরে কথা বলে আপনারা রিসেলিং কাজটা কন্টিনিউ করতে পারবেন। তো রিসেলিং করে আপনারা হাজার থেকে লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্ত। আরও কোনো কিছু জানার আর বোঝার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।